গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে 8:30। 8:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটুখানি শপিং করতে, কেননা পুজো তো চলেই এলো। আর আমাদের শপিং এখনও কিছুই শুরু হয়নি, কেননা ছেলের প্রত্যেক দিন খেলা থাকছে, যার জন্য বেরোতে হচ্ছে বলে মানে সকালবেলায় খেলা, এভরিডে খেলা, রাত্রিবেলায় রান্না করে রাখছি, মানে পরের দিনের রান্নাটা আগের দিন রাতে করে রাখছি। তার জন্য কোথাও বেরোনো হচ্ছে না। তো দুদিন বৃষ্টির জন্য খেলাটা আপাতত স্টপ আছে। আবার 19 তারিখ থেকে হবে, আজকে গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে পুজোর জন্য অ্যাটলিস্ট ওর জামাটা দিয়ে শুরু করি, একটা তো অন্তত কিনে আনি। তাই জন্য যাচ্ছি আজকে। দেখা যাক কি কিনি না কিনি, সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টিটা আজকে মানে এখন একটু থেমেছে, জানি না কালকে কি হবে আবার। তো যাই হোক, চলো, বৃষ্টি বলে তো কাজগুলো বসে থাকবে না, কাজগুলোকে সেরে ফেলি। তো ছেলের শপিং দিয়েই শুরু করি আমাদের পুজোর কেনাকাটা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় কিন্তু প্রায় পুজো বলতে গেলে শুরুই, কেননা রাস্তাঘাট পুরো আলোতে সেজে উঠেছে। এমনিও রাস্তাঘাটে আলো থাকে, এখন যেহেতু প্রচুর দোকানপাট হয়ে গেছে, রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট হয়েছে আমাদের সোদপুরে, তো তার জন্য রাস্তাঘাটে সবসময় আলো থাকে। আর পুজো বলো তো একটু বেশি বেশি করেই আলো সালো হবে, এটা তো জানা কথাই। আর দেখো এখানে রাস্তায় প্রচণ্ড ভিড়, আর বলতে গেলে যে কোনো খাবারের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড়। আর দেখো ম্যাক্সে, তারপরে ট্রেন্ডসে, সব জায়গায় কিন্তু আলোতে আলো আর লোকে লোক। কম বেশি হলেও লোকে কিন্তু মার্কেটিং অলরেডি শুরু করে দিয়েছে। আর বৃষ্টিটাও কিন্তু প্রায় বলতে গেলে ঝরেছে, জানি না আবার কখন আসবে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু এখনও পর্যন্ত কোনো পুজো মার্কেটিং কিছুই আমাদের হয়নি, বা সময়ও পাচ্ছি না, বাড়িতেও থাকছি না। আজকে যদি ভাবলাম যে একটু সময় আছে, তো চলো অ্যাটলিস্ট ছেলের আগে দুটো কিনে নিই, তারপরে যখন সময় পাবো তখন একবারে গিয়ে সব কিছু কিনে নেবো। তো আপাতত ছেলের দুটো দিয়ে শুরু করলাম। দেখো চলে এসেছি যথারীতি রেডমি সেন্টারে, এখান থেকেই তো জানোই আমরা সব কিছু শপিং এখান থেকেই করি। তো সেই জন্য আর একবার আজকে ছেলেকে নিয়ে এসেছি, যেহেতু ওর আজকে এই বেলাটা একটু অফ ছিল, সেই জন্য ভাবলাম ওর জামা কাপড় ওকে নিয়ে কেনাটাই বেটার, তাহলে সাইজটাই সব কিছু পারফেক্ট হয়। যদিও বা সাইজ ঠিকই নিয়ে যাই, ওর ছেলেকে না নিয়ে আসলো, তবু আজকে সময় ছিল বলে চলে আসলাম ওকে নিয়েই। আর এখানে দেখো সমস্ত শার্ট বার করে দিয়েছে। আর ছেলেদের জামা কাপড়ও তো বিশেষত্ব নতুনত্ব কিছুই নেই, এক শার্ট না হলে টি শার্ট, আর ওই একটুখানি সিকোয়েন্সের কাজ করা এখন একটু নতুনত্ব বেরিয়েছে। এছাড়া তো আর মানে ছেলেদের জামা কাপড়ের কোনো ভ্যারাইটি থাকে না, একটু কুর্তা শার্ট বা ধরো জ্যাকেট টাইপের যে কোনো একটুখানি, মানে এই দিয়েই কিন্তু ছেলেদের ঘুরিয়ে ফিরিয়েই থাকে, এছাড়া আলাদা কিন্তু ছেলেদের কোনো ফ্যাশন থাকে না। আর মেয়েদের জামা কাপড় কিনতে গেলে কিন্তু চোখ পুরো ধাঁধিয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, একটা থেকে একটা একসে বারকার এক। তো এখানে ছেলের জন্য একটা টি শার্ট নিয়ে নিচ্ছি আর একটা শার্ট নিয়ে নিচ্ছি, আপাতত এই দুটোই নেওয়া হচ্ছে, তারপরে আবার যখন বেরোবো তখন আবার নেওয়া হবে। আর দুটো জিন্স নিয়েছিলাম, এর আগে বিশালে গেছিলাম, বিশাল থেকে ওর জন্য দুটো জিন্স নিয়ে নিয়েছিলাম, তাই জন্য প্যান্ট কেনার আর কোনো চাপ নেই। এরপরে শুরু হবে জামা কাপড় কেনা। আর যেহেতু ও এখন মানে লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটুখানি বড় না কিনলেও হয় না। আর মানে একটা জামা কাপড় বলতে গেলে 1 বছরের বেশি ও পরতে পারছে না, মানে 6-7 মাস পরেই দেখা যাচ্ছে সেগুলো মানে গায়ে ছোট হয়ে যাচ্ছে, যেহেতু ওর হাইটটা লম্বা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে যে দুটো টি শার্ট আর একটা শার্ট পছন্দ করেছি, নিয়ে নিয়েছি, সে দুটো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর রেডমি সেন্টারে কিন্তু আজকে বেশ ভালো ভিড় ছিল, যেহেতু বিশ্বকর্মা পুজোর আগে আমরা গেছিলাম, আর দিন তো হাতে নেইও বেশি একটা, মানুষ কম বেশি হলেও টুকটাক কেনাকাটা তো শুরু করেই দিয়েছে, বৃষ্টি পড়লে কিন্তু কেউ ঘরে বসে থাকছে না। তো দেখো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে নিলাম, মানে কী শার্ট টি শার্ট আছে সব কিছু দেখিয়ে নিলাম। আর এরপরে যেগুলো গিফটের জিনিস থাকে সেগুলো আস্তে আস্তে কিনে নেবো। তবে আমাদের সোদপুরে কিন্তু অনেক শপিং মল ওপেন হয়েছে, শ্রীলেদার্স হয়েছে, তোমরা নিশ্চয়ই হয়তো জেনে থাকো, তারপরে এম বাজার ওপেন হয়েছে, মোটামুটি সোদপুরে কিন্তু মলে পুরো ভরে গেছে।
আর দেখো টি শার্টের কালারগুলো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর লাগছিলো। আর যতই ওরা বলো না কারণ আমার জন্য রেড কালারের দিকেই বেশি চোখ যায়। দেখো কেনাকাটা কিন্তু সব হয়ে গেছে। আর আমরা লিফটে একদম 4 তলায় ছিলাম, লিফট থেকে সোজা চলে যাচ্ছি নিচে। তো চলো এবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করি। ছেলের জন্য যেটা নেওয়া হয়েছে সেইটা এই যে, এটা হচ্ছে একটা কুর্তা শার্ট সিকোয়েন্সের। এই যে দেখো পুরো সিকোয়েন্সের কাজ করা। আর এই কালারটাই ছিল, আর কালার ছিল না, বললো শেষ হয়ে গেছে। একটা হোয়াইট ছিল আর একটা কী যেন কালার ছিল, বললো 3টে করে কালারই আসে। তো যাই হোক এই কালারটাই ভাল লাগলো, এইটা নিলাম। আর একটা নিয়েছি টি শার্ট, এটা সবসময় পরার জন্য, এটা ষষ্ঠীর দিন পরতে পারবে ও সকালের দিকে। এই যে এই দেখো, এই হলো আপাতত, মানে এটা আমি দিলাম ছেলেকে, এবার ওর পাপারটা দেওয়া বাকি আছে। আর আমার জন্য একটু শপিং করেছি, ছোট ছোট, বেশি নয়। এটা হচ্ছে একটা নেল রিমুভার লিকুইড, আর নিয়ে নিয়েছি দুটো নেল পলিশ। এই যে একটা রেড কালার আর একটা হচ্ছে পার্পল কালার। তো এই হয়ে গেল আজকে শপিং। আর কিচ্ছু করতে পারিনি, কেননা আবার বৃষ্টি নেমে গেছিলো। জাস্ট ফুলমালাটা নিয়ে আর দুটো এগ রোল নিলাম, নিয়ে একদম দৌড় বাড়ি। কেননা এমনভাবে বৃষ্টি নেমে গেছে যে বলবার না, আবার শুরু হয়ে গেছে। জানি না কালকে আবার কি হবে, কবে বৃষ্টি থামবে। তো আপাতত ছেলের দুটো নেওয়া হলো, আমি দুটো দিলাম ছেলেকে, এবার ওর পাপারটা বাকি আছে। তারপরে বাড়িতে ওর জেঠু পিসি এরা সবাই দেয়, মানে ওরা টাকা দিয়ে দেয়, সেখান থেকে নেওয়া হয়। তো সেটা আবার যখন করব তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই হলো, মানে ছেলে দিয়েই পুজো শপিং স্টার্ট করলাম। আর আমার তো অলরেডি দুটো শাড়ি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম বার্থডের জন্য, একটাও ভাঙিনি। তো দেখা যাক আবার শাড়ি কিনবো কি কিনবো না, যদি কিনে থাকি সেটাও তোমাদের, মানে কিনি যদি, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যা কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এমনকি যে কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম সেটাও পর্যন্ত আর আমি এখনও পর্যন্ত ভাঙিনি। দেখা যাক কবে ভাগি, কী করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘড়িতে বাজে 10টা 10, আমাদের ডিনার কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।